হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এপিআই গেটওয়ে টপিকটা নিয়ে কথা বলবো। মাইক্রো সার্ভিস আর্কিটেকচার বর্তমানে সবচেয়ে জনপ্রিয় আর্কিটেকচার, বিশেষ করে লার্জ স্কেল অ্যাপ্লিকেশন গুলোকে ডিজাইন করার জন্য বা ডেভেলপ করার জন্য। মাইক্রো সার্ভিস আর্কিটেকচার যখনই আপনি ইমপ্লিমেন্ট করতে যাবেন বা ডেভেলপ করতে যাবেন, তখনই একটা কোশ্চেন আসে যে ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন গুলো কিভাবে মাইক্রো সার্ভিস বেসড যে সার্ভিস গুলো ওগুলোকে অ্যাক্সেস করে। এটা হলো আমার ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন, আর এগুলো আমার ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভিস অ্যাপ্লিকেশন গুলো, এগুলোকেও কিভাবে অ্যাক্সেস করবে। এই কোশ্চেনে অ্যান্সার করার জন্য হতে পারে একটা আইডিয়া যে আমার মোবাইল অ্যাপ, ওয়েব অ্যাপ এরা ডাইরেক্টলি সার্ভিস গুলোকে অ্যাক্সেস করবে। ধরে নিলাম এটা এইচআর, এটা ধরে নিলাম পেরোল, এটা ধরে নিলাম সাইন ইন সাইন আউট এক্সেট্রা রিলেটেড সার্ভিস। তো এই ডাইরেক্ট অ্যাপ্রোচে কি প্রবলেম আসতে পারে সেটা প্রথম কথা হলো, একটা প্রত্যেকটা সার্ভিস পাবলিক এন্ড পয়েন্ট আছে, প্রত্যেকটাই সার্ভিস আলাদা আলাদা করে পাবলিক এন্ড পয়েন্ট আছে এবং পাবলিকলি অ্যাক্সেসেবল। সেকেন্ড, ছোট অ্যাপ্লিকেশনের জন্য হয়তো বা ভালো। থার্ড, ওয়েব টিম, মোবাইল অ্যাপ টিম এরা যদি আলাদা হয়, তো যখনই কোনো সার্ভিসে যে কোনো সার্ভিসের চেঞ্জেস আসবে, তখনই এই টিম এদের দুইজনকে, এই দুই টিমকে ক্লোজ লুপে থাকতে হবে যে এই সার্ভিসগুলো আমার চেঞ্জেস আসছে, এই জিনিস চেঞ্জেস আসছে, তো চেঞ্জেস গুলো ইমপ্লিমেন্ট করতে হবে। ফোর্থ, ইউআই লেভেলের বা ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন লেভেলের কমপ্লেক্সিটি বাড়ে। কিভাবে? মাল্টিপল অ্যাপ্লিকেশন আমার যখন কম্বাইন করে ডাটা দেখাতে হবে বা কম্বাইন কোনো কিছু অপারেশন চালাইতে হবে, তখন আমার এখান থেকেও ডাটা নিতে হবে, এখান থেকেও ডাটা নিতে হবে, এখান থেকেও ডাটা নিতে হবে। দেন এই তিনটা ডাটা এর বিজনেস রিলেটেড যত কম্বিনেশন সব করতে হবে ক্লায়েন্ট এন্ডে। দেন ওগুলোকে রিপ্রেজেন্ট করতে হবে বা ডাটা শো করতে হবে। দেন আবার ওই ডাটাগুলোকে পুশ করতে হবে, পুশ ব্যাক করতে হবে এখানে, এখানে, এখানে তিনটাতে আলাদা করে পুশ ব্যাক করতে হবে। ফিফথ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেহেতু আমার এই তিনটা সার্ভিসে অলরেডি পাবলিক এন্ড পয়েন্ট আছে, তো পাবলিক এন্ড পয়েন্ট থাকাতে কেউ যদি আমার সার্ভিসটাকে অ্যাটাক করতে চায়, অ্যাটাক করাটা ওর জন্য খুব ইজি হয়ে যাবে এবং ওর কাছে অ্যাটাক করার স্কোপটা অনেক বড় হয়ে যাবে। মাল্টিপল সার্ভিসে আলাদা আলাদা অ্যাটাক করতে পারবে এবং আমার ডিফেন্সটাও প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করতে হবে বা সিকিউরিটির আলাদা আলাদা মেনটেন করতে হবে। তো ডাইরেক্ট অ্যাপ্রোচের যে প্রবলেম গুলো, এইটা ফেস করার জন্য আমাদের কি কোশ্চেন সলিউশন আসে? এই কোশ্চেনটার সলিউশন যেটা আসে এপিআই গেটওয়ে প্যাটার্ন। তো এপিআই গেটওয়ে কি? একটা সিঙ্গেল এন্ট্রি পয়েন্ট যেটা গ্রুপ অফ মাইক্রো সার্ভিসকে কানেক্ট করবে এবং আমার যে ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন আছে, মোবাইল অ্যাপ্লিকেশন, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন অথবা এমবিসি অ্যাপ যেটা ব্রাউজারের থ্রুতে অ্যাক্সেস হবে, সবগুলো আমার ওই গেটওয়েকে রিকোয়েস্ট করবে এবং ওই গেটওয়ে প্রত্যেকটা সার্ভিসকে রিকোয়েস্ট করবে যে আমার এই ডেটা দরকার। এবং এই ডাটা যে কম্বাইন করার ব্যাপার, আদার যে বিজনেস লজিক যা কিছু আছে, সংযুক্ত করার যে বিজনেস লজিক গুলো, সবগুলো এখানে এই ফাংশনালিটি গুলো সার্ভ হবে। যার কারণে আমার মোবাইল অ্যাপ এন্ডে, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনে, ব্রাউজারে বা এমবিসি অ্যাপে কোনোটাতেই কমপ্লেক্সিটি গুলো বাড়বে না, বিজনেস কমপ্লেক্সিটি গুলো এখানে বাড়বে না। আর এটাতে আরেকটা জিনিস হবে যে আমার এই যে প্রত্যেকটা সার্ভিস, এই যে ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভিস, প্রত্যেকটা সার্ভিস প্রাইভেট এন্ড পয়েন্টে থাকবে। এই এন্ড পয়েন্ট গুলোকে শুধুমাত্র এপিআই গেটওয়ে অ্যাক্সেস করতে পারবে, এই মোবাইল অ্যাপ্লিকেশন ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবে না। সেটা নেটওয়ার্কের সিকিউরিটি হোক, আদার সিকিউরিটি মেজারমেন্ট নেওয়া হোক, যাই নেওয়া হোক। আর একটু অ্যাডভান্স যদি যাই, ধরে নিলাম আমার অ্যাপ্লিকেশনটা অনেক বড় এবং মোবাইল অ্যাপের জন্য যে ডেটাগুলো দরকার বা সার্ভিসগুলো দরকার, সে হয়তো ফুল অ্যাপ্লিকেশনের ফিচারগুলো সে ওখানে প্রোভাইড করতেছে না। নির্দিষ্ট কয়টা, যেমন ধরে নিলাম শুধুমাত্র তার লগ ইনটা দরকার এবং এইচআর রিলেটেড ইনফরমেশন দরকার, পেরোলেরটা তার মোবাইল অ্যাপে দরকার নেই। তো সে কি করতেছে? মোবাইল অ্যাপের জন্য আলাদা একটা গেটওয়ে আছে, যে গেটওয়েটা কি করতেছে, লগ ইনের জন্য বা এই অ্যাকাউন্ট অথেন্টিকেশন রিলেটেড যা যা আছে সেটার জন্য সার্ভিস সি থেকে নিতেছে এবং এইচআর রিলেটেড যা ইনফরমেশন তার জন্য সার্ভিস এ থেকে গেটওয়ে তৈরি করতেছে, ওই গেটওয়ের থ্রুতে মোবাইল অ্যাপকে সার্ভ করতেছে। আবার আমার ওয়েব অ্যাপ্লিকেশন যেগুলো আছে, ওয়েব গেটওয়ে একটা বানানো হবে যেটাকে এমবিসি অ্যাপও সার্ভ করবে এবং এসপি অ্যাপ্লিকেশন যেটা ওইটা সার্ভ করবে। তারা কি করবে যে আমার তিনটা সবগুলো সার্ভিসে যা যা আমার দরকার হবে সব সার্ভিসগুলোকে সে কম্বাইন করে এখানে ডাটা এদেরকে সার্ভ করবে। তো এই অ্যাপ্রোচটা অনেক লার্জ লেভেলের যে অ্যাপ্লিকেশন গুলো আছে তার জন্য অ্যাপ্লিকেবল। এখানে একটাই ব্যাকলগের মতো আছে, সেটা হলো যে এই দুইটা ক্ষেত্রেই কমন কিছু লজিক গুলো কমন হয়ে যাচ্ছে। এখানেও যে কম্বিনেশন করার লজিক গুলো দরকার, এখানেও লজিক গুলো দরকার, ওইগুলো একই লজিক মাল্টিপল টাইম রাইট করতে হবে কোড। তো ওই হিসেবে এখানে একটা ব্যাকলগ আছে, এছাড়া বাকি সব ফাইন। তো আজকে টপিক এই পর্যন্তই গেল, আশা করি ভালো লাগছে আপনাদের।